মনীষার সিম্পল রান্নাবান্নার চ্যানেলে আবার একবার স্বাগত জানাই। আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের মাঝে। আজকে আমি বানাবো ফিরনি। 200 জনের জন্য আমি ফিরনি বানাবো আজকে। তো ঘরে থাকা কম উপকরণ দিয়ে কিভাবে সহজভাবে ফিরনি বানানো যায়, চলো সেই রেসিপিটাই তোমাদের সাথে আমি শেয়ার করব। চলো রেসিপিটি শুরু করা যাক। গ্যাসের ওপরে আমি একটা বড় দেখে হাঁড়ি বসিয়ে দিয়েছি। আর এখানে আমি নিয়ে নিচ্ছি লিকুইড দুধ। আমি এখানে লিকুইড দুধের পরিমাণ নিয়েছি 4 কিলো। 2 কিলো ফিরনি চালের জন্য আমি এখানে 4 কিলো দুধ নিয়েছি। তো তোমরা চাইলে বেশি নিতে পারো, আমার কাছে বেশি ছিল না, সেই জন্য আমি কমই নিয়েছি। প্রথমেই বলেছি যে কম উপকরণ দিয়ে সহজভাবে আমি ফিরনি তৈরি করে তোমাদেরকে দেখাবো। তো আমি এখানে প্যাকেটের দুধ দিয়ে করছি, তোমরা চাইলে গুঁড়ো দুধ দিয়েও করতে পারো। তো সবগুলো প্যাকেটের দুধ আমি নিয়ে নেব হাঁড়ির মধ্যে। তো আরও বেশি দুধ দেওয়া উচিত ছিল, যেহেতু আমার কাছে ছিল না, আমি একদম কম উপকরণ দিয়ে ফিরনিটা তৈরি করছি। তো দেখো 4 কিলো দুধ আমি নিয়ে নিয়েছি। এবার আমি অ্যাড করে দেব চিনি। তো চিনিটা যে যার প্রয়োজন মতো মিষ্টি খাও দিয়ে নিও। তো আমি এখানে 2 কিলো ফিরনির জন্য আমি এখানে চিনি নিয়েছি 2 কিলো পরিমাণে। তো 2 কিলো আমি চিনি নিয়েছি, 2 কিলো চালের জন্য 2 কিলোই আমি চিনি নিয়েছি। তোমরা যদি মিষ্টি কম বেশি করতে চাও চিনিটা কম বেশি করে নিতে পারো। তো আমি এখানে চাল আগে থাকতে ভিজিয়ে আমি গুঁড়ো করে রেখেছিলাম, গোবিন্দভোগ চাল। তো আমি চালগুলো দিয়ে দিচ্ছি। তো একদম গোবিন্দভোগ চাল আমি আটা মতো করিনি, একটু দানা দানা রেখেছি। তো তোমরা একটু দানা দানাই রাখবে। তারপরে দিয়ে দিয়েছি তেজপাতা আর এলাচ, সব উপকরণ দিয়ে দিয়েছি। এবার নাড়াচাড়া করে মিশিয়ে নেব। তো নাড়া বন্ধ করলে হবে না, গ্যাসের ফ্লেম আমি হাইতেই রেখেছি। যেহেতু অনেকটা দুধ আর অনেকটা চাল, অনবরত নাড়তে হবে। নাড়া বন্ধ করলে কিন্তু তলা থেকে লেগে যাবে আর ফিরনিটা ভালো হবে না, বসে যাবে। সেই জন্য অনবরত নাড়তে হবে, নাড়া বন্ধ করলে হবে না। তো যতক্ষণ না পর্যন্ত ফিরনিটা ভালোভাবে রান্না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি নেড়ে যাব। একটু ধৈর্য ধরে নেড়ে নিতে হবে। তো দেখতেই পাচ্ছ যে আমি নেড়েই যাচ্ছি, নাড়া কিন্তু আমি বন্ধ করছি না। নাড়তে নাড়তে এক পর্যায়ে দেখবে ফিরনিটা ফুটে উঠেছে। যখন ফিরনিটা ফুটে উঠবে তখন আরও নাড়তে হবে, নাড়া বন্ধ করলে হবে না। আর নাড়া বন্ধ করলেই তলা থেকে চালগুলো লেগে যাবে। যে গোবিন্দভোগ চাল দিয়েছিলাম আমি, সেই চালটা তলা থেকে লেগে যাবে। তো এখানে আমি আরেকটা উপকরণ অ্যাড করব, পরে অ্যাড করছি। আগে ভালোভাবে আমি ফিরনিটাকে নাড়াচাড়া করে রান্না করে নিই। দেখো ফিরনি অনেকটাই হয়ে এসেছে আর বলকও উঠবো উঠবো হয়ে এসেছে। ফিরনি থেকে ধোঁয়া বার হচ্ছে। ভালোভাবে আমি নাড়াচাড়া করেই যাচ্ছি। দেখো কতটা ঘন হয়ে যাচ্ছে নাড়তে নাড়তে। আর গ্যাসের ফ্লেম কিন্তু আমি হাই রেখেছি, যেহেতু অনেকটা ফিরনি। গ্যাসের ফ্লেম লো রাখলে তাড়াতাড়ি ফুটবে না আর তাড়াতাড়ি ফিরনিটাও তৈরি হবে না। সেই জন্য আমি গ্যাসের ফ্লেম হাই রেখেছি, যেহেতু বড় হাঁড়ি, জালটা একটু কম লাগে। তো তারপরে আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ। মিষ্টিতে আমি সবসময় একটু লবণই দিয়ে থাকি। তো তোমরা যদি লবণ পছন্দ করো তাহলে লবণ দিও, আর যদি না পছন্দ করো লবণ দিতে হবে না। তারপরে আমি এখানে কাজু বাদাম আর হচ্ছে চিনে বাদাম, দুটো বাদামকে আমি ভালোভাবে পেস্ট করে নিয়েছিলাম। তো অতটা কাজু বাদাম আমার কাছে ছিল না, সেই জন্য আমি এর মধ্যে কিছুটা চিনে বাদাম অ্যাড করেছি। চিনে বাদাম আর কাজু বাদাম আমি মিক্সারে পেস্ট করে নিয়েছিলাম, মানে গুঁড়ো করে নিয়েছিলাম। মিহিভাবেই আমি গুঁড়ো করে নিয়েছি। সব উপকরণ দিয়ে দিয়েছি। এবার আমি ভালোভাবে মিশিয়ে নেব। বাদামটা যাতে ফিরনির মধ্যে ভালোভাবে মিশে যায়, নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। একদম সহজ উপায়ে ঘরোয়া উপকরণ দিয়েই আমি ফিরনিটা তৈরি করছি। এখানে তোমরা খোয়া ক্ষীরও ব্যবহার করতে পারো, মিল্কি মিটও ব্যবহার করতে পারো। যেহেতু আমি আগেই বলেছি যে আমি ঘরোয়া উপকরণ খুব সহজভাবে কম উপকরণ দিয়ে আমি ফিরনিটা তৈরি করে দেখাবো, সেজন্য আমি
খোয়া ক্ষীর আর মিল্কি মিট ব্যবহার করলাম না। তো দেখো ফিরনিটা প্রায় হয়েই এসেছে, অনেকটাই ঘন হয়ে গেছে। আমি কিন্তু নাড়া বন্ধ করিনি, আমি নেড়েই যাচ্ছি অনবরত। যতটা ভালোভাবে নাড়া যায় ততটা ভালোভাবে আমি নেড়ে নেবার চেষ্টা করছি। এবার আমি অ্যাড করে দেব খেজুরের ঝোলা গুড়। তো শীতকাল মানেই খেজুরের গুড়, সেই জন্য আমি অল্প একটু খেজুরের গুড় ব্যবহার করলাম। এটা অপশনাল, তোমরা দিতেও পারো নাও পারো। তো কালারটা সুন্দর আসার জন্য আমি একটু খেজুরের গুড় ব্যবহার করেছি, আর টেস্টটাও ভালো আসবে। তোমরা যদি পছন্দ না করো খেজুরের গুড় নাও দিতে পারো, তো আমার ভালো লাগে সেই জন্য আমি একটু খেজুরের গুড় দিয়ে দিলাম, যাতে একটু টেস্টটা ভালো হয় আর সুন্দর ফ্লেভার আসে। তো দেখো ফিরনিটা প্রায় হয়ে এসেছে, আরও কিছুটা সময় আমি নাড়াচাড়া করে নেব, তারপরে আমি নামিয়ে নেব। দেখো ফিরনি হয়ে গেছে, এই পর্যায়ে আমি নামিয়ে নেব। আর বেশি শক্ত করলে ফিরনিগুলোকে যখন আমি খুলিতে ভরবো তখন কিন্তু ভরা যাবে না, আর ফিরনিটা বসে যাবে। সেই জন্য আমি একটু নরম অবস্থাতেই নামিয়ে নিচ্ছি। দেখো বলক উঠে গেছে, ভালোভাবে ফুটে গেছে। আমি কিন্তু এবার ফিরনিটা নামিয়ে গরম গরম অবস্থাতেই আমি খুলিতে ভরে নেব। তো দেখো সবগুলো খুলিতে ফিরনি ভরা হয়ে গেছে। এখানে প্রায় ২০০ থেকে ২৫০টা খুলি হয়েছে। সবগুলো খুলি ভরা হয়ে গেছে, প্লাস্টিকের খুলিতে ভরা হয়েছে। ফিরনির রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আমি একদম সহজ পদ্ধতিতে তোমাদেরকে ফিরনির রেসিপিটি করে দেখিয়েছি। তো আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও। আমার রেসিপিটা যদি তোমাদের খুব বেশি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আবারও হাজির হব নতুন একটি রেসিপি নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।